ইতিমধ্যে এসআইআর এর দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এই দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কতজন ভোটারের নাম রয়েছে, কতজন ভোটারের নাম বাদ পড়েছে এই দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আগেও একটি প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং এবারে কিন্তু আরও একটি দ্বিতীয় ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করলো। এখনো পর্যন্ত এই দুটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা মিলিয়ে মোট কতজন ভোটারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তার মধ্যে কতজন ভোটারের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে এবং যাদের নাম এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা কি করবেন, কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন, পাশাপাশি নাম বাদ পড়ার কতদিনের মধ্যে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেরি না করে সরাসরি দেখে নিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে কি জানানো হয়েছে। প্রকাশিত হলো দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। শুক্রবার রাতে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় দফার তালিকায় প্রায় 12 লক্ষ মানুষের নাম আপলোড করা হয়েছে। এর আগে গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় 10 লক্ষ ভোটারের নাম কিন্তু ছিল, অর্থাৎ এই দুই দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা মিলিয়ে কিন্তু মোট 22 লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে আপলোড করলো নির্বাচন কমিশন। তবে সিও দপ্তরের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত মোট 37 লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম যাচাই বা নিষ্পত্তি করা হয়েছে, কিন্তু বাকি 15 লক্ষ ভোটারের নাম কেন বা কোন যুক্তিতে তালিকায় স্থান পেল না তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গের সিও দপ্তরের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু 37 লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষ ভোটারের মধ্যে 37 লক্ষ ভোটারের তথ্য যাচাই বা নিষ্পত্তি করা হয়েছে, কিন্তু এই দুই দফা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা মিলিয়ে কিন্তু মোট 22 লক্ষ ভোটারের তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে এই বাকি 15 লক্ষ ভোটারের তথ্য কেন বা কোন কারণে ওয়েবসাইটে আপলোড করা হয়নি সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি কোন কোন বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে সেই বিষয়েও কিন্তু বিস্তারিত তথ্য মেলেনি, অর্থাৎ বিস্তারিত তথ্য কিন্তু দেয়নি নির্বাচন কমিশন। তবে কমিশন সূত্রে পাওয়া তথ্যে একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই যাচাই হওয়া 37 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 34% মানুষের নাম কিন্তু বাতিলের তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ যেই সমস্ত 37 লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়েছে তার মধ্যে 34% মানুষের নাম কিন্তু বাতিলের তালিকায় রয়েছে। এখন এত বিপুল সংখ্যক ভোটারের নাম কি কারণে বাতিল হলো তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই নতুন তালিকা কিন্তু দেখা যাচ্ছে, তবে জেলাভিত্তিক বিস্তারিত তথ্যের জন্য সাধারণ মানুষকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। তবে দুই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তারা কি করবেন সে বিষয়েও কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাদের নাম এই দুই দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ যাবে তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তো কিভাবে এই ট্রাইব্যুনালে আপনারা আবেদন করবেন সে বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে। যাদের নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলার জন্য কিন্তু মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছে একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই কিন্তু আপনারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরে কিন্তু আবেদন করা যাবে এবং অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ থেকে অ্যাপিল করা যেতে পারে কিংবা eci.government.in বা সিও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in কিন্তু ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর সেখানে আবেদন জানানোর অপশন দেওয়া হবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে নিজেদের যথাযোগ্য ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনালের অফিসের পরিকাঠামোর ব্যবস্থা করছে। এই ব্যবস্থাপনা বিস্তারিত রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে এবং আদালতে নিযুক্ত পর্যবেক্ষক ওই অফিসগুলি পরিদর্শন করে সন্তুষ্টতা প্রকাশ করলেই তবেই কিন্তু ট্রাইব্যুনালের কাজ শুরু করা হবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে।
তো আপনারা বুঝতেই পারছেন এই ট্রাইব্যুনালে কি আপনারা কি অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। তো আপনাদের এই ভোটার তালিকায় নাম বাদ পড়ার কতদিনের মধ্যে আপনারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন সে বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের 15 দিনের মধ্যেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছে সেই সমস্ত ভোটারদের কিন্তু 15 দিনের মধ্যেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। 23শে মার্চ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা দাঁড়াচ্ছে 6ই এপ্রিল। অর্থাৎ 23শে মার্চ যে প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই তালিকা থেকে যদি আপনার নাম বাদ পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 6ই এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আপনাকে আবেদন জানাতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে পরবর্তী তালিকার ক্ষেত্রেও। অর্থাৎ আজ বা শুক্রবার যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যাদের নাম থাকবে না তারা কিন্তু 11ই এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তোমরা বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু 2 দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই 2 দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা মিলিয়ে কিন্তু 22 লক্ষ ভোটারের তথ্য এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পাশাপাশি যেই সমস্ত ভোটারের নাম এই 2 দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সেই সমস্ত ভোটার কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের 15 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।